কখনো কি শুনেছ পাহাড়ের বুকে লুকানো এক সুরেলা কান্নার শব্দ? সেই শব্দ যা আসে পাথরের বুক চিরে, গড়িয়ে পড়া জল দ্বারা নরম সুরে। আজ আমরা চলেছি সেই শব্দের টানে, জর্জরি ঝর্ণার পথে। সবুজে ঢাকা পথ, পাখির ডাক আর ঠান্ডা হাওয়ার গল্প বলবো আজকের দিন। চলো হারিয়ে যাই প্রকৃতির এক শান্ত জাদুঘরে। আমরা এখন আছি চট্টগ্রাম বাস কাউন্টারে, শ্যামলী কাউন্টারে। এখান থেকে আমরা চট্টগ্রামের বাসে উঠব আমাদের কাঙ্ক্ষিত ট্রেইলের উদ্দেশ্যে। এখান থেকে মূলত আমাদের যাত্রা শুরু হবে। আমাদের চট্টগ্রাম যাবার বাস রেডি, তো বাসের ভিতর উঠি। আমার যারা সঙ্গী আছে তাদেরকে দেখি তারা উঠছে কিনা। আমরা মাত্র বাস থেকে নামলাম। আমরা এখন আছি পন্থীশিলা বাজার সীতাকুণ্ডে। আমরা মূলত ঢুকবো জর্জরি ঝর্ণাতে। তো এই ঝর্ণাতে আমি আগেও আসছি, এখন আবার ভাই বাদাররা আসছে, আমাদের অনুরোধে চলে আসলাম। এই যে আমার সামনে আছে জর্জরি ঝর্ণার ব্রিক। আমরা এখন সকালে নাস্তা করব একটা হোটেলে। নাস্তা করার পরে মূলত আমরা ট্রেকিং শুরু করব। আমরা মাত্র সকালে নাস্তা শেষ করলাম, এখন আমাদের মূল ট্রেকিংটা শুরু হচ্ছে। এই যে সবাই হাঁটা শুরু করলো। আমরা সাথে করে লবণ নিলাম, ভিতরে আম খাবো। এই যে রবিউল ভাই লবণটা বের করতেছে। যতটুকু লবণ নেওয়া হয়েছে আশা করি হবে। হলুদের গোড়া দিতে না। আমরা পন্থীশিলা বাজার থেকে সামনে আগাচ্ছি। এই যে এখানে রেল লাইনের উপরে দাঁড়াইছি, একটা ট্রেন আসতেছে। এই সামনে আমরা একটা জিরি পাইলাম, যদিও জিরিটা শুকনা। এটা বর্ষাকালে অনেক পানিতে পরিপূর্ণ থাকে, কিন্তু এখন আমাদের দুর্ভাগ্য যেহেতু
এখনও ওইভাবে বৃষ্টি শুরু হয়নি। বৃষ্টি শুরু হইলে এই রাস্তা দিয়ে ওইভাবে হাঁটা যায় না, একদম পুরো দমে পানি থাকে। ফাইনালি আমাদের 1 বছর পরে দেখা হইলো। লাস্ট আমরা মেলকুন ট্রিপে 4 জন একসাথে হয়েছিলাম। তো অনেক প্ল্যান প্রোগ্রামের পরও 4 জন কখনো একসাথে হইতে পারি নাই, দেখা যায় 2, 3, 1, 2 এরকম হয়েছে। তো 4 জন একসাথে হইলাম অনেক প্ল্যান প্রোগ্রামের পরে, ভালো লাগতেছে ব্যাপারটা। জাকির ভাই, আসলে অনেক প্ল্যান করছি একসাথে 4 জন ট্রিপে যাওয়ার, সেই গত মে মাসে যাওয়ার পরে, কিন্তু কোনো না কোনোভাবে একজনের সমস্যা আরেকজনের সমস্যা যাওয়া হয়নি। তো এবার কিন্তু ফাইনালি আমরা আসতে পারছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দের বিষয়। মাঝে মাঝে জীবনকে একটু থামিয়ে প্রকৃতির কুলে হারিয়ে যেতে হয়। এই যে রাস্তাটা, না আছে শহরের যান্ত্রিকতা, না আছে শহরের ব্যস্ততা, না আছে কোলাহল, আছে শুধু স্নিগ্ধতা আর সজীবতা। কত সুন্দর ভিউ। আমরা জিরিতে আশানুরূপ কোনো পানি পাই নাই, তো ভাবছিলাম যে পানি থাকবে, যেহেতু বৃষ্টি হয়েছে আগের রাতে। সবাই বসে বসে আম খাচ্ছে, সব পাহাড়ি আম। সাথে আমরা লবণ মশলা দিয়ে মাখাই আনছিলাম। তো লেবু, কাগজি লেবু। আমরা জর্জরি ট্রেলের ফার্স্ট ঝর্ণাতে চলে আসছি। এই যে সবাই নামার জন্য প্রস্তুতি নিতেছে।
খুব দারুণ একটা ট্রেক হচ্ছে, দারুণ অ্যাডভেঞ্চার। এই রাস্তাটা ভালোই কঠিন ছিল। আমি যদি একটু ব্যাক ক্যামেরায় দেখাই, একদম খুব ডাউনের দিকে রাস্তাটা। এই যে আমরা সবাই আম পাড়তেছি, পাহাড়ি আম। ভাই আরো পারেন, এই যে উপরে আছে। তো গাছ থেকে পাড়া আম, নিজ হাতে গাছ থেকে পারছি, ফিলিংসটা অন্যরকম। পাহাড়ি আম, এই যে সদ্য গাছ থেকে পাড়া আম খাচ্ছি, একদম পাহাড়ি আম, গাছ থেকে নিজ হাতে পারছি। আমগুলা অনেক টেস্ট। এই যে বায়ু অনেকগুলা পাচ্ছে, অনেকগুলা ভালো লাগতেছে। সবাইকে দেন, সবাই অনেক খুশি হবে। ভাই সবার জন্য অনেক কষ্ট করে অনেকগুলো আম পাচ্ছে। এই দেন ভাই কতগুলো আম পাচ্ছে। আমগুলা শুধু খাচ্ছি, সাথে খাবার নাই, পেটে অনেক ক্ষুধা। আম খেয়ে খেয়ে পেটের ক্ষুধা কিছুটা কমাচ্ছি। একদম পাহাড়ি আম, নিজ হাতে গাছ থেকে পারলাম, খুব ফ্রেশ আম। আমরা তো শহরে ফরমালিনযুক্ত আম খাই, তো এখানে পাহাড়ি আমগুলো একদম ফ্রেশ এবং খুব মিষ্টি, বোঝানোর মতো না। তো আপনারা পাহাড়ে আসবেন, পাহাড়ে আইসা আমার মতো এরকম আম খাবেন। সবাই খুব কষ্ট করে পার হইতেছে, জায়গাটা অনেক রিস্কি। এই যে এই ট্রেলটার এই জায়গাটা একটু চ্যালেঞ্জিং। যারা একটু এক্সপার্ট আছে তাদের জন্য অবশ্য চ্যালেঞ্জিং না, কারণ তারা এরকম চ্যালেঞ্জ পাইছে অনেক। কিন্তু যারা নতুন তারা আইসা গাবড়ে যাবে। এত বড় বড় পাহাড়, আর সেই পাহাড়ের মধ্যে এত কঠিন কঠিন পাথর। আসলে এইসব রাস্তা দিয়ে ভিডিও করে পার হওয়া অনেক কঠিন, তবু চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, আর সাথে আমিও আমার নিজের স্মৃতিগুলো জমানোর জন্য। আসলে আপনাদেরকে দেখানো হচ্ছে, আমি আমার নিজের স্মৃতিগুলা জমানোর দিকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। এজন্য চেষ্টা করতেছি, কষ্ট হইলেও যেন আমি শেষ বয়সে এগুলো দিকে আনন্দ পাই। হায়াত মত তো বিশ্বাস নাই,
তো যতদিন বাইচে আছি এই স্মৃতিগুলা আমাকে আরও আনন্দ দিবে সামনের দিনগুলো ইনশাল্লাহ, আমি আশা করি। তো এই আর কি, তো সবাই অনেক কষ্ট করেই ট্রেনটা পার হইতেছে। এই যে দেখেন কত সুন্দর ভিউ এবং কত অ্যাডভেঞ্চার এখানে আছে। দেখেন সবাই খুব কষ্ট করে পার হইতেছে। আসলে ঝর্ণার প্রাণ হচ্ছে পানি। তো এখন শুকনো মৌসুম, এই জন্য পানি কমে গেছে। পানি থাকলে যে এই জায়গাগুলো আরও অসম্ভব সুন্দর লাগে, খুব সুন্দর করে পানিগুলো তখন পড়ে, খুব সুন্দর পরিবেশ। এই মুহূর্তে আমি একা, আমার টিমমেটদের ক্রস করে আমি অনেকটাই আগায় আসছি। আমার ভালো লাগতেছে, চারদিকে শুধু ঝিঝি পোকা এবং আমি একা, আর চারদিকে গাছ আর গাছ, খুব সুন্দর পরিবেশ। বর্ষাকাল হইলে আরও ভালো লাগতো।